নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বারটি হলো শুক্রবার, এখন বাজে কিন্তু সকাল প্রায় 8:30টার কাছাকাছি। কম সময়ে 10টি টিপস কাজ করে রাখার সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব। আজকের প্রথম টিপসটি হলো, তো ঘুম থেকে উঠে আমাদের সবারই কিন্তু চায়ের প্রয়োজন হয়। তো তার জন্য দেখো চা বানিয়ে নিয়েছি। তো চা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে সেকেন্ড টিপসটি হলো বিছানা তুলে রাখা। তো আমাদের বাসি বিছানা আমরা কিন্তু একদমই তুলে রাখার চেষ্টা করি। তো তার জন্য দেখো আমিও কিন্তু এখানে বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি। বাসি বিছানা তুলে আরও যে বাকি টিপসগুলো ফলো করব সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। ফাঁকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম। আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমরা সবাই যে আমার এতটা সাপোর্ট করছো আমি কোনোদিনও ভাবতে পারিনি বন্ধুরা। আমি এই সোশ্যাল মিডিয়া কাজ করছি বলে তোমাদের মতন একটা আমি ফ্যামিলি পেয়েছি সব সময় আমার পাশে থাকার জন্য। 3 নাম্বার টিপস কাজ করা শুরু করে দিয়েছি। যেমন চা খেয়ে চায়ের বাসনপত্র ধুয়ে এখন আমি গ্যাসটা মুছে রাখবো। কাল থেকে বিকেল পর্যন্ত আমি 10টি টিপস মেনে কিভাবে কাজগুলো করে রাখছি সেটাই আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কম সময়ে ভালোভাবে কাজ করে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এইমাত্র কিন্তু গ্যাসটা পরিষ্কার করে এইভাবে রেখে দিয়েছিলাম। তো আমার কিন্তু সকালের গ্যাস মোছা, বিছানা তোলা সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি 4 নাম্বার টিপসটা কাজে লেগে পড়ব। 4 নাম্বার টিপসটি হলো যে রান্না করা, তারপর হলো সবজি কেটে নাও। এটাও কিন্তু একটা কাজ, এটা না হলে কিন্তু আমরা খেতে পারি না। তো দেখো 4 নম্বর টিপসটি কিন্তু আমি কাজ করার জন্য শুরু করে দিয়েছি। যেমন সবজিটা এখন আমি কেটে নিচ্ছি। সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার আরও বেশি হয় ভিডিও বানাতে। 5 নম্বর টিপসটি আমি কাজ করার জন্য শুরু করে দিয়েছি। যেমন এদিকে আমি এখন আলু সিদ্ধটা রান্না করে নিচ্ছি। আর আলু সিদ্ধটা এইভাবে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এদিকে কিন্তু রান্নাটাও করা হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি, তার সাথে আলু সিদ্ধ। এটাই কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। 5 নম্বর টিপসটি শেষ করে 6 নম্বর টিপস কাজ করার জন্য শুরু করে দিয়েছি। এদিকে আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা থালা বাসনগুলো এদিকে আমার মেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমার 6 নম্বর কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তাছাড়াও আমার ভিডিও বানাতে আরও বেশি হয় আগ্রহী হতে। এইভাবেই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো, শুধুমাত্র তোমাদের সাপোর্ট ও আশীর্বাদ থাকলে। হেল্পার থেকে সোজা কিন্তু চলে এসেছি আমি বারান্দায়। তো অনেক আজকে থালা বাসন হয়েছে, সেগুলো আমি এখন টেবিলে দেখো জল ঝরানোর জন্য এক এক করে রেখে দিচ্ছি। তাহলেই কিন্তু আমার 6 নম্বর টিপসটি কিন্তু শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু সব সময় কাজ এইভাবে করে রাখার চেষ্টা করি। 6 নম্বর টিপসটি শেষ করে 7 নম্বর টিপস কাজ করার জন্য লেগে পড়েছি। আমার ওইদিকে কাঁচা ধোয়া সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখন রোদ্রে মেলে দিচ্ছি। 1 সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। যেমন গরম দিচ্ছে তেমন কিন্তু প্রচুর রোদও উঠছে। তার কিছুদিনের মধ্যে শীতকাল চলে আসবে, তখন কিন্তু রোদের আশা করলেও রোদ কিন্তু তেমন উঠবে না। তো তার জন্য দেখো আজকে আমি অনেক জামা কাপড়গুলো ধুয়ে রাখছি। আর কিছুদিনের মধ্যে কালী পুজোও চলে আসবে সামনে। তো সব জামা কাপড়গুলো আগে থেকে ধুয়ে রাখলে দেখবে অনেক কিন্তু কাজের তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যাবে।
দুটো তার ভর্তি আমাদের বাড়ির সবারই জামা কাপড় এদিকে মেলা হয়ে গেছে। তো কালী পুজো তো সামনে চলে আসলো, এখন কিন্তু ধোয়া মোছা সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 8 নম্বর কাজ আমি টিপসটি ফলো করে শুরু করে দিয়েছি। যেমন ফুল গাছে এদিকে আমি এখন মাটিটা দিয়ে রাখছি। নিজের হাতে ফুল গাছ লাগিয়েছি, সেই ফুল গাছের যত্ন কিন্তু আমাকেই নিতে হবে। তো ছোট ছোট যে সাদা ফুলগুলো আছে সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। অনেক দিন থেকে মাটি দেওয়া হচ্ছে না, তাই ভাবছি যে আজকে মাটিগুলো দিয়ে রাখি। আর নিজের গাছে যখন ফুল ফোটে তখন দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। 8 নম্বর টিপসটি শেষ করে এখন আমি 9 নম্বর টিপস কাজ করার জন্য শুরু করে দিয়েছি। আর গাছটা না মাটি না পেয়ে গাছটা হেলে গিয়েছিল, তো এখন আমি মাটিটা দিয়ে রাখছি। আর দেখো তুলসী গাছটা হেলা রাখা কিন্তু খুবই খারাপ। তো তার জন্য দেখো আমি স্নান করার আগে সকালের যে কাজকর্মগুলো শেষ করে এখন আমি উঠোনে যে তুলসী গাছ ফুল গাছগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন মাটি দেওয়ার জন্য শুরু করে দিয়েছি। আমাদের তুলসী গাছটা হেলে গিয়েছিল, যেমন ভিতরে মাটি ছিল না, তাই আমি দেখো মাটিটা দিয়ে গাছটাকে সোজা করে রেখে দিয়েছি। সকালের কাজকর্ম শেষ করে তারপর কিন্তু আমি ফুল গাছেও মাটি দিয়ে দিয়েছি, তার সাথে সাথে তুলসী গাছটার ভেতরেও মাটি দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় ধরো 2টোর কাছাকাছি। তো সকালে কাজকর্ম করে আবারও তোমাদের সাথে চলে আসলাম দুপুরবেলায়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একবারে আবারও দেখা হবে বিকেল বেলায়। 10 নম্বর টিপস কাজ করার জন্য শুরু করে দিলাম। যেমন সকালে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এক এক করে এখন গুছিয়ে নিচ্ছি। আমার কথাও যদি কোথাও বন্ধুরা ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমার একজন ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে 10টি টিপস মেনে কি কাজগুলো করে রাখলাম সহজ উপায় সেগুলোও শেয়ার করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকে আমি জামা কাপড় গোছানো থেকে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।